হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের লেটেস্ট বেঙ্গলি আরও একটি ছবি রিলিজ হয়েছিল, যে ছবিটার নাম অন্নপূর্ণা। যে ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মহান ডিরেক্টর অংশুমান প্রত্যুষ। তাছাড়াও এই ছবির মধ্যে কাস্টে রয়েছেন অনন্যা চ্যাটার্জি, সব দিদি প্রিয়া, অর্ণব, তাছাড়াও অনুষা, অনেক 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 একটা কাস্ট, শান্তিলাল মুখার্জি, অনেক কাস্ট। তো আলেকজান্ডার টেয়াল, বাবা কার কথা ছেড়ে কার কথা বলবো, আচ্ছা যাই হোক। তো এটা ছিল জোকস পার্ট। তো এতগুলো কাস্ট রয়েছে এবং এই ছবির যে গল্প, সেই ছবির গল্পটা আমি যদি একটুখানি করে বলতে চাই, তোমরা যেটা ট্রেলার বা যেটা টিজারে দেখেছো একদম ঠিক সেই গল্পটাই। যে এখানে অনন্যা চ্যাটার্জির ক্যারেক্টার, সে তার বাড়ি ছেড়ে তার মেয়ে এবং জামাই অন্য মুখোপাধ্যায় এবং দিদি প্রিয়ার কাছে যাবে, কারণ তারা তাকে নিয়ে যাবে। তারপর সেখানে গিয়ে অনন্যা চ্যাটার্জি একটা বিজনেস খুলবে, সেটা তারপর অন্য মুখোপাধ্যায় দিদি প্রিয়া জেনে যাবে। তারপর সে কি আবার কলকাতায় ফিরে যাবে, নাকি সে তার বিজনেসটা কিভাবে কন্টিনিউ করবে, এই বিজনেসের সঙ্গে কারা কারা জড়িত হচ্ছে, কারা কারা বিজনেস থেকে চলে যাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অন্নপূর্ণা দেখে ফেলতে হবে। অন্নপূর্ণা ছবিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখুন এই ধরনের যে কনসেপ্ট, সেই ধরনের কনসেপ্টের ছবি প্রচুর হয়ে গেছে, কিন্তু ছবিটা কি ভালো ছবি হয়েছে? দেখুন, অংশুমান প্রত্যুষের আগের ডিরেক্টরের যা মান বা আগের সিনেমার যা মান, সেখান থেকে কিন্তু ছবিটা আমার খুবই ভালো লেগেছে। কারণ এই ছবিটার মধ্যে যেরকম ভাবে প্লট, সেই প্লটটাকে তারা ভালোভাবে ইউজ করতে পারে। এবং অনন্যা চ্যাটার্জির মতো অভিনেত্রী যখন সেই স্ক্রিনে আসে, সেটাকে কিন্তু তখন ভালো লাগে। এবং অনন্যা চ্যাটার্জির যে স্ক্রিন প্রেজেন্ট, সেটা কিন্তু ভীষণ সুন্দর। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে স্কেল ছবিটাকে তোলা হয়েছে বা যেরকম ভাবে নামানো হয়েছে, সেটা কিন্তু ভীষণ ভালো। তাছাড়াও এখানে যদি আমি বলি, ঋষভ, দিদি প্রিয়া, এরা অন্য মুখোপাধ্যায়, এরা প্রত্যেকে খুব ভালো অভিনেতা অভিনেত্রী। আলেকজান্ডার টেয়ারের কথা আমি বলবো না, এরা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। তো এদের যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং এর জন্য কিন্তু এই ছবিটা ভালো হয়েছে। ছবিটা কিন্তু ভালো, খুব খাজা সিনেমা হয়নি। এবার যদি চলে আসি আমি ছবির ক্যামেরার কাজ, দেখো ক্যামেরার কাজ এসকে মুভিজের কাজে আলাদা করে বলার কিছু নেই। কারণ বলার কিছু নেই এই কারণেই, কারণ তারা প্রত্যেকটা ছবি লন্ডনে শুটিং করে। তো লন্ডনে শুটিং করলে আমিও যদি আজকে একটা শর্ট ফিল্ম যদি লন্ডনে শুটিং করি, আমারও সেখানে ভিজুয়াল ভালো আসবে বা আমাকেও, আমার ছবিটাকেও সেখানে দেখতে খুব ভালো লাগে। তো এসকে মুভিজের এটাই, তারা সমস্ত ছবি লন্ডনে শুটিং করে, তো সেই জন্য এই ছবিটা তারা লন্ডনে শুটিং করে এবং এই ছবিটাও তাদেরকে সেই রকম ভাবেই প্রত্যেকটা ছবি বাদ বাকি যে ছবিগুলো রয়েছে তার মতোই দেখতে লাগে। এবার যদি চলে আসি আমি ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট, এই ছবির যে ক্যামেরার কাজ, সেই ক্যামেরার কাজ খুব ভালো। এবং তাছাড়াও একটা কথা, এই ড্রামা টাইপের যে সিনেমাগুলো, এই সিনেমাগুলোতে ক্যামেরার কাজ দরকার পড়ে না, দরকার পড়ে না এই কারণেই দেখি, কারণ ড্রামা টাইপের ছবিতে না, ড্রামা টাইপের ছবি ক্যামেরার কাজ দরকার পড়ে যখন একটা রাতের মধ্যে গল্পটা, যেরকম এই রাত তোমার আমার, এখানে কিন্তু ক্যামেরার কাজ দরকার পড়ে যায়। কিন্তু এই যে অন্নপূর্ণা টাইপের ছবি বা আজকে যদি আমি বলি বেলা শেষে টাইপের ছবি, এই ধরনের ছবিতে কিন্তু ক্যামেরার কাজ, ওই কোন অ্যাঙ্গেল এগুলো কিন্তু দরকার পড়ে। তো তাই জন্য এই ছবিটাতে ক্যামেরার কাজ ঠিকঠাক। এবং এই ছবি যে আমি স্ক্রিন প্লে এবং ডিরেক্টিং, সেটা আমার মনে হয়েছে একটু সেখানে গাফিলতি আছে। এটা নেগেটিভ পয়েন্ট, সেখানে কিছু গাফিলতি আছে। এবং এখানে যিনি রাইটার, তার কিন্তু ভালো ভালো করে আরো স্ক্রিপ্টগুলোকে লেখা উচিত ছিল। আর আলেকজান্ডার টেয়ার সব ছবিতেই একই জিনিস, একই এক্সপ্রেশন দেয়, যেটার জন্য তার আলাদা করে অ্যাক্টিং এর কিছু নেই। তার অ্যাক্টিং প্রত্যেকটা ছবিতে আমার যেরকম খাজা লাগে, এই ছবিতেও খাজাই লেগেছে। এবার যদি চলে আসি আমি এই ছবির যে রান টাইম, সেই রান টাইম হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 58 মিনিট। সেটাকে আমার মনে হচ্ছে অনেক কাটা যেতে পারতো, কারণ এইখানে প্রচুর সিন রয়েছে যেগুলো কোনো দরকার ছিল না, যেগুলোর জন্য দর্শক বোর হবে। এবার আরো আর একটা পজিটিভ দিক ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, এই ছবির যে গান, সেই ছবির গান খুব ভালো, গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো। এবং বিশেষ করে অন্নপূর্ণার টাইটেল ট্যাগ, যে সাবাস অন্নপূর্ণা, তো ভালো। তো এই ছবিটা সব মিলিয়ে আমার কাছে মোটামুটি একটা ভালো সিনেমাই লেগেছে। সিনেমাটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং 3.5/5। ইটস ভেরি অ্যাভারেজ অ্যান্ড ফিল্ম। এটা প্রত্যেকে হলে গিয়ে একবার ওয়ান টাইম হচ্ছে দেখতে পারেন। দেখে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আমার ভিডিও ভালো লাগলে বললাম যেটা, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড তাছাড়াও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দেখার জন্য টাটা।